নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর আর ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। শীত চলে এসেছে। শীত মানেই আমাদের ঘরে ঘরে এখন পালং শাক। পালং শাকের ঘন্ট আমরা দুপুরবেলা ভাতের সঙ্গে খেয়ে থাকি। আজকে আমি নিরামিষ পালং শাকের ঘন্ট রেসিপি শেয়ার করছি। পালং শাকগুলো কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরাতে নিয়ে নিয়েছি। এখানে কিছু সবজি নিয়েছি। এখানে আলু, মূলো আর নিয়েছি কচু, লম্বা করে কেটে নিয়েছি, আর আছে বেগুন। এছাড়াও শিম দেওয়া যেতে পারে। আমি সর্ষের তেল গরম করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়েই দিয়ে দেব প্রথমে আলু, মূলো আর কচু। সরু সরু 3টে সবজি কিন্তু সরু করেই কাটা হয়েছে, আর একসঙ্গে দিয়ে দিলাম। এগুলো একটু ফ্রাই করে নেব, তারপরে দিয়ে দেব বেগুন। আর শিম দিলে তো আরোই ভালো লাগে। শিমটা আমার হাতের কাছে ছিল না বলে দিইনি। পালং শাকের ঘন্টতে শিম দিলে কিন্তু খুবই ভালো লাগে। তো আর আজকে বানাচ্ছি পুরোপুরি নিরামিষ এই সবজিটা, আর কোনো মশলা ছাড়াই। কোনো সর্ষে বাটা নয়, কিছু নয়, কিন্তু খেতে হয়েছিল দুর্দান্ত। এবার বেগুনটাও দিয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলো একটু লালচে করে ভেজে নেব। দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। শাকে দেখবেন হলুদ গুঁড়ো বেশি দিলে কিন্তু শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর হলুদ একটু মিশিয়ে ভালো করে আবারও সবজিগুলো ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে জিরে গুঁড়ো, 1/2 চা চামচের মতো দিলাম। আবারও একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে শাক দিয়ে দেব। পালং শাক কিন্তু খুব নরম শাক, খুব বেশি সময় লাগে না এটা রান্না হতে। আর এর থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জল বের হবে, তাই কোনো তো জল ইউজ করাই যাবে না। শাকের জলেই সবজি সিদ্ধ হয়ে যাবে। আর আমি অল্প অল্প করে শাকটা দেব, কেননা একেবারে শাক দিয়ে দিলে শাকটা ভালো করে মানে নাড়াচাড়া করা যাবে না, কড়া থেকে শাক পড়ে যায়। তাই আমি অল্প অল্প করে শাক দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কারণ শাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন অনেকটা কমে যাচ্ছে, আর সবজির তুলনায় শাকের পরিমাণটা একটু বেশি ছিল। দেখুন আমি অল্প অল্প করেই কিন্তু বারে বারে দিয়ে দিচ্ছি। এবার সব শাকটাই দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলেই কিন্তু খুব সুন্দর করে জল বেরিয়ে যাবে, আর ওই জলের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা একটু খুলে দেখাচ্ছি কতটা জল বেরিয়েছে। এই জলেতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর এবার কিন্তু ঢাকাটা আমি খুলে রেখে দেব, কেননা জলটা না হলে শুকোবে না। তাই এটা খুলে রেখে দিচ্ছি। এইভাবেই কিন্তু রান্নাটা হবে। এবার দিয়ে দিলাম মিষ্টির জন্য একটু চিনি, কেন শাক চচ্চড়ি দেখবেন একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে। তো মিষ্টিটা দিয়েও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে সমস্ত দিকটাই মিষ্টিটা চলে যায়। দেখুন আমি কিছুক্ষণ পর আবারও দেখাচ্ছি জলটা কতটা টেনে গেছে। আর একটু শুকনো হবে। আর এর মধ্যে আমি দেব বড়ি। বড়িটা আমার আগে ভাজা হয়নি, আমি একটি অন্য কড়াইয়ের মধ্যে বড়িটা ভাজছি। আর এখানে আমি ছোট ছোট বড়িগুলো ব্যবহার করেছি। ছোট বড়িগুলো কিন্তু খেতে খুব ভালো হয়। এই বড়িগুলো ভেজে আমি শাকের মধ্যে দিয়ে দিলাম। খুব সিম্পলভাবে পালং শাকের ঘন্ট তৈরি হয়ে গেল, কোনো মশলা ছাড়াই। খেতেও কিন্তু খুব ভালো হয়। এইভাবে অল্প মশলা দিয়েই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন, আর খুবই কম সময় লাগে এই পালং শাকের ঘন্টটা বানাতে, বেশি কিছু লাগে না।
তৈরি হয়ে গেল। আমি একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। দুপুরে লাঞ্চে ভাতের সঙ্গে এইভাবে যদি আপনারা পালং শাকের ঘন্ট বানিয়ে ফেলেন, দেখবেন খুবই ভালো লাগবে। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে দেবেন। আমার দেওয়া যে কোনো ভিডিও আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। তো সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।